বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। রাজনীতির নামে অরাজকতা করলে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। বিএনপি ওয়াদা দিলে পূরণ করে, দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান সরকার প্রধানের। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলার খবর জানাতে খেলার সময়ে যুক্ত হবেন। ধন্যবাদ রাব্বি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফারাক্কা চুক্তির মধ্য দিয়ে নির্ধারিত হবে ভারতের সঙ্গে সম্পর্ক। দেশের স্বার্থ রক্ষা করেই নবায়ন চায় সরকার। পশ্চিমবঙ্গ সরকারকে নেতিবাচক বক্তব্য পরিহারের আহ্বান। গণভোটের রায় বাস্তবায়ন না করলে স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে। বিএনপির উদ্দেশ্যে জামায়াত আমির দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। হাম উপসর্গ নিয়ে জেলার হাসপাতালে গেলেই গণহারে রেফার করা হচ্ছে ঢাকায়। চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবক। ঝুঁকি বাড়ায় চিকিৎসকদের উদ্বেগ। এবং অর্থনীতির মন্দাভাব কাটতে লাগবে 2 বছর বলছেন অর্থমন্ত্রী। রাজস্ব বাড়াতে করের হিসাব জনগণকে দেওয়ার তাগিদ উপদেষ্টা। ব্যয়ের ফিরিস্তি দিতে কাজ করছে এনবিআর। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি সরকার কাজ শুরু করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। রাজনীতির নামে অরাজকতা তৈরির চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে আসন্ন বাজেটে থাকবে বিশেষ বরাদ্দ। আশরাফুল ইসলামের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। খাতুন এবং আমিনা খাতুন ফ্যামিলি কার্ডে যুক্ত হলো আরও 21 জেলা। 10 জন নারীর হাতে কার্ড তুলে দিয়ে চাঁদপুর থেকে একযোগে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্থল চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিণত হয় জনসমুদ্রে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য আসছে অর্থ বছরে বিশেষ বরাদ্দের কথা জানান সরকার প্রধান। যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি, সেই বাজেটটি বিএনপি তৈরি করা না, সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক, তাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল না, তাদের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ছিল না। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই ধরনের আরও যেগুলো আপনাদের সামনে আমার প্রতিশ্রুতি দিয়েছি। এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরও অনেক বেশি সংখ্যক মায়ের কাছে, সারা দেশে আরও অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো। আগামী 4 বছরের মধ্যে প্রত্যেক নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দেন সরকার প্রধান। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। এর আওতায় আসলো আরও 15,000 পরিবার। সব মিলিয়ে চলতি অর্থ বছরে 80,000 এবং আগামী অর্থ বছরে 40 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রাজনীতির নামে বিভ্রান্তি তৈরির চেষ্টায় একটি মহল এমন অভিযোগ করে অরাজকতা করলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তারেক রহমান। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। এর আগে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে চাঙ্গা হবে কৃষি অর্থনীতি, যার সুফল পাবেন সাধারণ মানুষ। আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। বিএনপি সরকারের পরিকল্পনা শুধু কথার ফুলঝুরি নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়া সরকারের একমাত্র লক্ষ্য। জনগণে বিএনপির রাজনৈতিক শক্তির উৎস উল্লেখ করে দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসান, সময় সংবাদ, চাঁদপুর।
বিএনপি ওয়াদা দিলে সরকার গঠন করলে তা পূরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কুমিল্লার বড়ুরায় পথসভায় দেশ গঠনে সবাইকে নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে মানুষের ঢল কুমিল্লার বরুড়ায়। হাজারো মানুষের উচ্ছ্বাসের মধ্য দিয়ে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে পথসভা রূপ নেয় সমাবেশে। জনকল্যাণে 3 মাসে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ কোনো অঞ্চল নয়, পুরো দেশের উন্নয়নে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলছে। বলেন, কুমিল্লা বিভাগ করার দাবি জনদাবি হলে বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। জনগণ হানাদার বাহিনীর মতো ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই অপশক্তির কারণে দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশি লুটপাট করে পাচার করেছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এবার দেশ পুনর্গঠনের পালা উল্লেখ করে এ কাজে জনগণের সহায়তা চান সরকার প্রধান। জনগণ হচ্ছে এই দেশের মালিক। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে, তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। কুমিল্লায় বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি রাজনৈতিক দলকে ভোটের পর প্রথম কুমিল্লা সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন তিনি। কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থনও চাইলেন তারেক রহমান। বললেন, সবার সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে চায় তার সরকার। ইমরুল হাসান, সময় সংবাদ, বরুড়া, কুমিল্লা। গঙ্গা চুক্তি নবায়নের নিরিখে ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় পশ্চিমবঙ্গ সরকারকে নেতিবাচক বক্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি। গঙ্গায় ফারাক্কা বাঁধের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করে ভারত। এর প্রতিবাদে 1976 সালে 16 মে ফারাক্কা বাঁধ অভিমুখে লং মার্চ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দিবসটিতে বিএনপির আলোচনা সভায় ফারাক্কা দিবসের তাৎপর্য, অভিন্ন নদীর পানি বন্টন ব্যবস্থা, কৃষি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। পদ্মা ব্যারাজ নির্মাণে বর্তমান সরকারের উদ্যোগকে স্বাগত জানান তারা। বৃহৎ প্রতিবেশী পাশে থাকলে প্রভুত্ব না করে, বৈরিতা না দেখিয়ে তার সাথে বন্ধুতাই দেখাতে হয়। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই 3 বছর, 5 বছর, 7 বছর, 2 বছরের চুক্তি কাজে আসবে না। বিএনপি মহাসচিব জানান, ফারাক্কা চুক্তির নিরিখে নির্ধারণ হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, বাংলাদেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। ফারাক্কা লং মার্চ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টির আলোচনায় পশ্চিমবঙ্গ সরকারের প্রতি সুসম্পর্কের জন্য ইতিবাচক নয় এমন বক্তব্য পরিহারের আহ্বান জানান মির্জা ফখরুল। নবনির্বাচিত পশ্চিমবাংলার সরকার খুব খুশি হয়েছে আপনাদের নির্বাচিত হয়েছেন, কিন্তু দয়া করে বিভাজনের রাস্তা তৈরি করবেন না। দয়া করে অযথা এমন বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে দেবেন না যা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে গিয়ে হাজির। আজকে যে সমস্ত বক্তব্য প্রচারিত হচ্ছে, এই বক্তব্যগুলো কিন্তু একটা সুসম্পর্কের জন্য খুব একটা ইতিবাচক নয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করে গঙ্গা চুক্তি নবায়ন করবে সরকার। পৃথিবীতে উজান ভাটির দেশের সমস্যা সমাধান করার জন্য এই মুহূর্তে যে আন্তর্জাতিক প্রটোকল এবং চুক্তি বিদ্যমান আছে, আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে সরকারকে শক্তিশালী করে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় সীমান্তে হত্যার কড়া সমালোচনা করেন বক্তারা। এই আহ্বানকে বাস্তবায়ন করার জন্য আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আসুন। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকেও স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির। দুপুরে রাজশাহীতে বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেছেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। হাজারো নেতাকর্মীর স্লোগানে প্রকম্পিত নগরীর মাদ্রাসা ময়দান। শনিবার দুপুরে সমাবেশে অংশ নিয়ে এনসিপি নেতারা বলেন, সীমান্ত হত্যার পরও যারা চুপ থাকে তাদের এদেশে প্রয়োজন নেই। বিগত এক সপ্তাহে আমার আরো 3 জন ভাইকে ওই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের শক্ত স্টেটমেন্ট আমরা দেখি নাই। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালানোর সুযোগ 55 বছরেও শেষ হয়নি ভারতের। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে যে 154টা অভিন্ন নদী আছে সবগুলোই আজকে মৃতপ্রায় হয়ে গিয়েছে। খালের পানির উৎস হচ্ছে নদী। নদী যদি ঠিক মতো না চলে তাইলে খালের পানি আসবে কোত্থেকে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকেও স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, কারো চোখ রাঙ্গানিতে ভয় পায় না জামায়াত। গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। এ সময় খাল খনন কর্মসূচির আগে সরকারকে নদীর দিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। আগে নদীর দিকে নজর দেন, সাথে সাথে খালের দিকেও নজর দেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। জেলা উপজেলা হাসপাতালে গেলেই গণহারে রেফার করা হচ্ছে ঢাকায়। এতে চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। চিকিৎসা ও শয্যা সংকটে দেশিয়ার অভিভাবক হিমশিম অবস্থায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দুদিন আগেও রুবেল আহমেদের চোখে মুখে ছিল আতঙ্ক আর হতাশা। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে হামে আক্রান্ত মুমূর্ষ একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা ছিলেন তিনি। ভোলা থেকে শুরু করে রাজধানী, কোথাও নেই সিট ফাঁকা। এমন বাস্তবতায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হয়েছে রুবেল আহমেদের। ভোলা সদর থেকে লালমোহন 40-50 কিলো রাস্তা, বাড়িতে যাইতে পারিনি। আবার সাথে সাথে ওই ভোলা সদর থেকে আমরা ওকে নিয়ে এই রিটার্ন এই হাসপাতালে চলে আসি। ডাক্তারি বলছে ভালো চিকিৎসা এখানে পাবেন না, আরও সমস্যা হইতে পারে। বরিশাল থেকে আসা কবির মিয়া অসুস্থ সন্তান নিয়ে 5 হাসপাতাল ঘুরেছেন 20 দিন। চাঁদপুরের শিউলি আর নোয়াখালীর হালিমাও জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে এসছেন ঢাকায়। হাসপাতালের বেশিরভাগ রোগী মফস্বলের। রোগীর স্বজনদের অভিযোগ, বেশিরভাগ জেলা ও উপজেলা হাসপাতাল থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে রোগীদের। মাউতাল নিচে আর মাউতালে বলতেছে আর আমাদের এখানে সিট খালি নেই, আপনারা ইয়াত নিয়ে যান, এই হসপিটালে পাঠাইছে। আর এমার্জেন্সিটা রোগী আসলে যে কেয়ার করার কথা বা বাচ্চারা যদি মারাও যায় তাদের হসপিটাল কর্তৃপক্ষের কিছু আসা যায় না। আমরা তো আর বুঝি না, আমরা তো আর ডাক্তার না। একটু সমস্যা দেখলে আমরা দৌড়ায় যাই, ওনারা দেখা ওরকম ভাবে দেখেও না। এই রুগীটা অক্সিজেনের রুগী, আপনারা হেনতে হেন ফাটান তো একটা রুগী পথেই মারা যাবে। রোগীর চাপ বাড়লেও সেবা দিতে হাসপাতাল প্রস্তুত বলে জানান ডিএনসিসি হাসপাতাল পরিচালক। বলেন, জেলা কিংবা উপজেলা হাসপাতালে একই পদমর্যাদার চিকিৎসক থাকার পরেও গণহারে ঢাকায় রেফার করা হচ্ছে। আমরা কিন্তু জেলা উপজেলা পর্যায়ে এই রোগীগুলার চিকিৎসা দিতে পারি। ঢাকার বাইরে থেকে প্রচুর হামের রোগী রেফার্ড হয়ে আমার হসপিটালে আসছে। প্রথমেই রোগীরা প্যানিক না হয়ে যেন আপনারা ঢাকায় যাওয়া মানেই ভালো চিকিৎসা, এটা যেন আপনারা মনে না করেন। তাই হাম নিয়ন্ত্রণে মফস্বল শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সবার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। দেশের অর্থনীতির মন্দাভাব কাটতে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ঘুরে দাঁড়ানোর পথে রাজস্ব আদায় বাড়াতে করের টাকার হিসাব জনগণকে দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা। আর এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, রাজস্ব ব্যয়ের ফিরিস্তি তুলে ধরতে কাজ চলছে। করের টাকা ব্যয় কিভাবে হয় সেটি জানতে চায় জনগণ, কিন্তু তার কোনো সুযোগ নেই বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আমরা যারা ট্যাক্স দিই নিজেদের দিই, আর যারা দেন না তাদেরটাও আমরা দিই। আমরা এখান থেকে একটা রিলিজ চাই। মানুষ ট্যাক্স দিতে চান না দুটো কারণ, একটা হচ্ছে ভয়, হয়রানির ভয়, ফিয়ার, আর একটা যে ট্যাক্সের টাকাটা কিভাবে খরচ হয় সেটা নিয়েও আমাদের অনেক
কৌতূহল আছে। এবং এটা রিসেন্টলি আমরা দেখছি অনেকে বলেন যে ট্যাক্স দিব কেন, এটা তো ঠিক মতো খরচ হয় না। ব্যবসায়ীদের এমন অভিযোগের সঙ্গে একমত প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। তার মতে করের টাকা সঠিকভাবে ব্যয় না হলে কর দিতে উৎসাহ হারাবেন নাগরিকরা। নাগরিক তো দেখতে চায় তার করের টাকা কোথায় ব্যয় হয়। রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে এবং জনগণের কাছে যদি জবাবদিহিতা থাকে তাহলেই কিন্তু করের সংস্কৃতি আসবে। নাগরিক তো জানতে হবে তার করের অর্থ কি কারণে ব্যয় হয়। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে রেভিনিউ মোবিলাইজেশন ইস্যু অ্যান্ড অপশনস শীর্ষক আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, কর ফাঁকি এবং করদাতাদের হয়রানি দূর করতে কাজ করা হচ্ছে। তুলে ধরা হবে করের টাকা খরচের ফিরিস্তিও। ট্যাক্স খুব জটিল যেটা বলেছেন, এই জটিলতাটা আমরা আসলে দূর করে দিয়েছি। কারণ আপনি যখন এই রিটার্ন যখন হয়েছে তখন কিন্তু জটিলতা চলে গেছে। আপনার দায়িত্ব হচ্ছে শুধু সঠিক তথ্য দেওয়া। আগামী বছর থেকে যেটা করব, যে ট্যাক্স রিটার্ন সাবমিট আপনারা যখন করলেন, অ্যাকনলেজমেন্ট স্লিপে আপনি যে টোটাল ট্যাক্সটা দিয়েছেন আমরা নিচে ইন্ডিকেশন দিয়ে দেব যে আপনার এই টোটাল টাকাটার কত টাকা কোথায় আমরা খরচ করলাম। এর আগে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা ভবনের ভিত্তি স্থাপন শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, ভঙ্গুর দশা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে 2 বছরের বেশি সময় লাগবে বলে মনে করেন তিনি। বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত 8:30টায় সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে 9 আগস্ট পদত্যাগ করেন অধ্যাপক রশিদ। পটুয়াখালীতে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, রাতে শীত কেটে বসত ঘরে প্রবেশ করে মেয়েটিকে ধর্ষণ করে 2 যুবক। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় তারা। এই ঘটনায় 3 জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইরান ইস্যুতে ধৈর্য শেষের পথে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ইরান 20 বছরের জন্য নিউক্লিয়ার প্রোগ্রাম স্থগিত রাখলে যথেষ্ট বিবেচনা করা যেতে পারে, তবে যুক্তরাষ্ট্রের উপর আস্থা নেই বলে জবাব দিয়েছে ইরান। এদিকে ওয়াশিংটনে আলোচনার পর যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর। এবার খেলার সময় বিস্তারিত নিয়ে আবারও যাচ্ছি ইকবালের কাছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।